আসসালামু আলাইকুম। আমি সানিয়া বলছি বোলপুর থেকে। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহর রহমতে আমার সবাই ভালো আছে, আশা করি আপনারা সকলে ভালো আছেন। অনেকদিন পর ভিডিও দেওয়া হচ্ছে, তার জন্য যারা পরিচিত তারা বারবার বলছে যে এতটা দেরি না করে একটু তাড়াতাড়ি দিলে ভালো হয়। আসলে আমার অনেক রকম সমস্যা থাকে, তাই জন্য আমি ঘন ঘন ভিডিও দিতে পারি না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। চেষ্টা করব যে এরপর একটু তাড়াতাড়ি দেওয়ার ভিডিওগুলি। আসুন দেখতে থাকুন। এখন করে কি হচ্ছে, প্রায় বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে এক দুদিন কড়া রোদ, তারপর বৃষ্টি। তো দুদিন খুব কড়া রোদ ছিল, তারপরে বৃষ্টি দেখে গেটের সামনে এসে একটু হাতে বৃষ্টির জল নিচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। আর এই তো তার মাঝে একটু কামরাঙ্গা খেয়ে নিচ্ছিলাম। আয়নাব্বই কেটে দিয়েছিল। আর এদিকে আমাদের ছোটো মামনিটি ফাতিমা মামনি এখানে বৃষ্টি নিয়ে একটু খেলা করছে। তো ওকে বান করাতে তুমি যেও না, ভিজে যাবে। যা হয় বাচ্চা মানুষ না, আমি যাবো, গেট খুলে যাওয়ার চেষ্টা করছে, দেখতেই পাচ্ছেন। প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। আর এরপর আয়নাবো বলে একটু ডালের বড়া করতে। তো যাই হোক, সবাই করতে জানি, এটা কোনো রেসিপি নয়, তো করছিলাম, তাই একটু আপনাদের মাঝেও শেয়ার করলাম। এটা হচ্ছে আমাদের খুবই পুরাতন একটি মিক্সি, আর যার শেষের দিকে অবস্থা, শেষের অবস্থা। আর এই তো দেখতে পাচ্ছেন ব্ল্যাক টেপ লাগিয়ে কাজ চলছিল, আবার খুলে গিয়েছে। যাই হোক, লাগানো হয়নি, লাগাতে হবে। আর লাগিয়ে কাজ করাটা ভালো, কারণ ইলেকট্রিক জিনিস, বুঝতে পারছেন। আরেকটি কথা বলে রাখি আপনাদের, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে লাইক দেবেন, আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আমাদের ডাল পেস্ট করা হয়ে গেছে বড়া করার জন্য। আর এটা বের করে নিচ্ছি। ঠান্ডা লেগেছে তাই সরি, গলা অবস্থা একটু বসা বসা হয়ে আছে। যাই হোক, আমি সেটা বেসন দিই না, সেদিন একটু বেসন দিয়েছিলাম। আর একটা কথা বলে রাখি, এগুলো কিন্তু কোনো রেসিপি দেখানো আপনাদের আমার উদ্দেশ্য নয়, কারণ ডালের বড়া সামান্য জিনিস, সবাই করতে পারবে। যাই হোক, অনেকে বলে যে আপনি কীভাবে কী করেন না করেন, সেটাকে দেখানোর চেষ্টা আর জন্যই দেখানো। এই তো তেল গরম হয়ে গিয়েছে। এর আগে কিছু করা হয়েছিল, বুঝতে পারছেন। একটু পেঁয়াজ গরম করেছিলাম, তাকে পেঁয়াজ বেরেস্তা বলে। আর সেই তেলের মধ্যে আমি তেলের বড়াটা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এক মা আমার কাছে এসেছিলো, যে আমাকে ভাবি বলে। সে একটু সমস্যার মধ্যে আছে, তার বাচ্চা দেখাশোনা সে নিজেই করে। তো সে একটা ছোট্ট ব্যবসা শুরু করেছে, আমার জানা ছিল না। তো কিছু ওড়না নাইটি এসব নিয়ে, যাই হোক, মেয়ে নিজে চেষ্টা করছে, এটা অনেক বড় ব্যাপার। তার হাজব্যান্ডের প্রবলেম আছে, তাদের দেখাশোনা করে না, তো মোটামুটি চলছিল। তার মাঝে তাদের পাশের বাড়ি শুনছি বললে ভুল হবে, ওনার আমাকে শুনলাম যে আর্থিক খুবই ভালো। আর উনিও অনেক রকম, ওনার থেকে আরও বেশি অনেক কিছু নিয়ে এসে শুরু করেছে। উনি দুঃখ করছিলেন, এমনকি তার চোখে কী বলবো, চোখে জলও চলে এসেছিলো। তো আমি বললাম, দেখেন, রিজিকের মালিক তো আল্লাহ, এ নিয়ে আপনি চিন্তা করেন না। আপনি যতটা রিজিক আল্লাহ দেবে, তো ততটাই আপনার ভাগ্যে আছে, আপনি যতটাই পাবেন। কিন্তু ওনার একটাই কথা বলছিলেন, বা আমারও এটাই কথা, যে হ্যাঁ ঠিক আছে, উনি অন্য কিছু হয়তো করতে পারতেন। যাই হোক, আমরা ভাবনা চিন্তা করলে সেটা নেই, আল্লাহ তো বেটার ভেবে রেখেছেন আমাদের সকলের জন্য। তাই বলি, যারা এইভাবে হট করে কিছু করতে চাইছেন, তো ওই যে মাটি বাচ্চার মুখে দু মুঠো ভাত তুলে দিচ্ছিল ইনকাম থেকে, আপনার হয়তো মনে একবারও একটা সংকোচ হওয়া উচিত আপনার, যে তার হট করে ব্যবসায়ী বন্ধ হয়ে যায়। যাই হোক, আর এসব নিয়ে বেশি কথা না বলাই ভালো। তো এটাই করবো যে আল্লাহ যেন সবার সংসার ভালোভাবে চালিয়ে দেয়, আর মাটি মনে যেন সাহস দেয়, বা ওনাকে ইনকামও ঠিকঠাক দেয়। কারোর পরনিন্দা করা উচিত নয়, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। ওনার কথাটি আমি তুলে ধরলাম। আর এই যে বৃষ্টির মধ্যে ছাদে মোটেও ওঠা হয় না, আর তাই উঠেছিলাম। গাছের গোড়ায় দেখতেই পাচ্ছেন কতগুলো আগাছা জমেছে, এগুলো একটু পরিষ্কার করে নেওয়া হচ্ছিলো। ছাদের অবস্থা খুবই খারাপ, বৃষ্টির মধ্যে ওঠাও হয় না, আর পরিষ্কারও করা হয় না। আর অপারেশনের পর থেকে আমি সেভাবে আর চাপের কাজ খুব একটা করতে পারি না, চেষ্টা করি, কিন্তু সেটি খারাপ হওয়ার কারণে করতে পারি না। আর অনেকের একটি কমপ্লেন, যেটা আবারও বলছি, যে আপনি ঘন ঘন ভিডিও দেন, আমি চেষ্টা করব আপনাদের সকলের কথা রাখার। তো জানি না কথাটা কী হবে। এই তো আমাদের ফাতিমা মামনি, সেও চলে এসে ফুলের কাছে, ফুল দেখার উদ্দেশ্যে।
এই ছোটোবেলাকে আনন্দ কত ভালো লাগে। বড় হয়তো ভাববে যে আমি এরকম ছিলাম। এই যে হাসছে, খুব হাসিমুখে মেয়ে আমাদের ছোটো মামুনি। আর বড় মামুনিও খুব শান্তপ্রিয় মানুষ। মেয়ে আমাদের, সে একটু বাইরে থেকে পড়াশোনার সূত্রে, সেও খুব মিষ্টি মেয়ে। আর আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।